আরবি গ্রামারের জগতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আরবি গ্রামারের একটা দারুণ মজার জিনিস দেখব, যেটা হলো ফেলে আমর বা আদেশ সূচক ক্রিয়া। মাঝে মাঝে কিছু শব্দ এমন অদ্ভুতভাবে বদলে যায় যে চেনাই যায় না। চলুন আজ সেই বদলের পেছনের গোপন নিয়মগুলোই খুঁজে বের করা যাক। তো কিভাবে আমরা এই রহস্যটা সমাধান করব? আমাদের প্ল্যানটা বেশ সোজা। প্রথমে আমরা জানব ফেলে আমর জিনিসটা আসলে কি। তারপর কুল শব্দটার রহস্যভেদ করব, প্যাসিভ ভয়েসের কিছু পরিবর্তন দেখব, আর সবশেষে সেই মূল নিয়মটা আবিষ্কার করব যেটা এই সব কিছুর পেছনে কাজ করছে। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নটাই আসে, এই ফেলে আমর আসলে কি? চলুন একদম গোড়া থেকে শুরু করি। খুব সহজ করে বললে ফেলে আমর মানে হলো কমান্ড দেওয়া। ধরুন কাউকে বলতে চাই এটা করো বা ওখানে যাও। এই যে আদেশ, অনুরোধ বা উপদেশ, আরবিতে এগুলো প্রকাশ করার জন্য যে ক্রিয়া ব্যবহার করা হয় সেটাই হলো ফেলে আমর। এখন স্ক্রিনে দুটো শব্দ দেখুন। একটা হলো উনসুর, মানে সাহায্য করো, বেশ স্বাভাবিক তাই না? কিন্তু পাশেরটা দেখুন, কুল মানে বলো। আচ্ছা, এই কুল শব্দটা দেখতে একটু অন্যরকম লাগছে না? এর মূল রূপের সাথে যেন কোনো মিলই নেই। তো প্রশ্নটা হলো, কেন এমন হলো? কিভাবে এই ছোট্ট শব্দটা এতটা পাল্টে গেল? চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক। ওকে, তাহলে চলুন আমাদের প্রথম কেস স্টাডি মানে কুল শব্দটা নিয়েই কাজ শুরু করা যাক। দেখি এর পর্দার পেছনের ঘটনাটা আসলে কি। বিশ্বাস করুন, এই কুল শব্দটা কিন্তু মোটেও এমন ছিল না। এর আসল চেহারা ছিল উকুল। তাহলে কি এমন হলো? আচ্ছা দেখুন, প্রথমত ওয়াওয়ের মাথায় যে পেশটা ছিল ওটা লাফ দিয়ে আগের অক্ষর কাফের উপর চলে আসলো। ব্যাস, হয়ে গেল উকুল। এরপর দ্বিতীয় ধাপ, যেহেতু কাফ একটা হরকত মানে স্বরচিহ্ন পেয়েই গেছে, তাই একদম শুরুতে যে সাহায্যকারী হামজাটা ছিল ওর আর কোনো দরকার নেই, তো ওটাকে আমরা বাদ দিয়ে দিলাম। আর ফাইনালি সবচেয়ে জরুরি নিয়মটা, এখন শব্দটা হলো কুল। এখানে খেয়াল করে দেখুন, ওয়াওয়ের উপরেও সাকিন, আবার লামের উপরেও সাকিন। আরবিতে পরপর দুটো সাকিন একদমই না, এটা উচ্চারণে সমস্যা করে। তাই নিয়ম হলো দুর্বল অক্ষরটাকে বাদ দিয়ে দাও। এখানে দুর্বল অক্ষর কোনটা? ওয়াও। যেই না ওটাকে ফেলে দেওয়া হলো, অমনি আমরা পেয়ে গেলাম আমাদের পরিচিত কুল। দারুণ না ব্যাপারটা? আর মজার ব্যাপার কি জানেন? এই একই যুক্তি কিন্তু অন্য ফর্মেও কাজ করে। যেমন কুলনা শব্দটা নিন, এটারও আসল রূপ ছিল উক উলনা। সেম লজিক, দুটো সাকিনকে এড়ানোর জন্য ওয়াওকে বিদায় নিতে হলো। দেখুন ভাষার নিয়মগুলো কতটা গোছানো। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েস তো দেখলাম, এবার প্যাসিভ ভয়েসের দিকে নজর দেওয়া যাক। দেখি তো সেখানেও কি একই ধরনের খেয়াল চলে? প্যাসিভ ভয়েসের ক্ষেত্রেও কিন্তু সেই একই মূলনীতি। লিউ কাল শব্দটা দেখুন, প্রথমে এটা ছিল লিউ খোয়ালা। এখানেও দেখুন কি হলো, ওয়াওয়ের জবরটা চলে গেল আগের অক্ষর কাফের কাছে। আর যেহেতু জবর মানে আ সাউন্ড, তাই এর সাথে মিল রাখতে ওয়াও নিজেই চেহারা পাল্টে আলিফ হয়ে গেল। বেশ ইন্টারেস্টিং তাই না? কিন্তু এর পরেই আমাদের সেই পুরনো বন্ধু মানে দুটো সাকিনের সমস্যাটা আবার হাজির। নতুন যে আলিফটা এলো সেটার উপরেও সাকিন, আবার শেষের লামের উপরেও সাকিন। কি করতে হবে? ঠিক ধরেছেন, দুর্বল অক্ষর মানে আলিফটাকে বাদ দিতে হবে। আর এভাবেই আমরা পেয়ে গেলাম লিউ কাল। এই স্লাইডটা কিন্তু পুরো ব্যাপারটা একদম পরিষ্কার করে দেবে। এখানে দেখুন পাশাপাশি দুটো শব্দ, একটাতে দুর্বল অক্ষরটা বাদ পড়ে গেছে, আরেকটাতে কিন্তু রয়ে গেছে। কেন? খেয়াল করে দেখুন, লিউকাল শব্দে আলিফের পরেই যে লাম আছে তার উপর সাকিন, তাই আলিফ বাদ। কিন্তু লিনুকালার শব্দটাতে আলিফের পরে লামের উপর একটা জবর আছে, মানে ওটার সাকিন নেই। যেহেতু দুটো সাকিনের সংঘর্ষ হচ্ছে না, তাই আলিফ বেচারাকে আর বাদ পড়তে হলো না, ও দিব্যি রয়ে গেল। চলুন নিয়মটা মাথায় গেঁথে ফেলার জন্য আরও কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক। দেখুন এখানেও সেই একই গল্প। লিয়াকুল শব্দটার আসল রূপে ওয়াও আর লাম দুটোতেই সাকিন ছিল, তাই ওয়াওকে চলে যেতে হলো। কিন্তু লিয়াকুলা শব্দে লামের উপর একটা হরকত বা স্বরচিহ্ন আছে, তাই দুটো সাকিনের কোনো ঝামেলা নেই, আর ওয়াও নিজের জায়গায় বহাল তবিয়াতে রয়ে গেছে। দেখছেন পুরো ব্যাপারটা কিন্তু একটাই নীতির উপর চলছে। তো এতক্ষণ ধরে আমরা যে বিভিন্ন উদাহরণ দেখলাম, এর সব কিছুর পেছনে কিন্তু একটাই মূলনীতি কাজ করছে। চলুন এবার সেই মূলনীতিটা কি সেটা দেখে নেওয়া যাক। তাহলে আসল ব্যাপারটা কি? কোন সেই একটা নিয়ম যেটা এই সব পরিবর্তনের পেছনে কলকাঠি নাড়ছে? আর এই হল সেই মাস্টারকে। আরবি ধ্বনিতত্ত্বে পরপর দুটি সাকিনযুক্ত অক্ষর আশাকে এড়িয়ে যাওয়া হয়। কেন? সহজ উচ্চারণের জন্য। এই নিয়মটার নাম ইলতেকাউস সাকিনাইন। আর এই দুটো সাকিনকে এড়ানোর জন্যই প্রায় দুর্বল অক্ষরটাকে বাদ দিয়ে দেওয়া হয়। এটাই হল সব রহস্যের সমাধান। তাহলে চলুন
সবকিছু একবার মিলিয়ে নি কুলের ক্ষেত্রে ওয়াও বাদ পড়ল কারণ পরের লামে সাকিন ছিল লিউকলের ক্ষেত্রে আলিফ বাদ পড়ল কারণও সেই একই পরের লামে সাকিন আবার লিয়াখুলার মতো শব্দে ওয়াও কিন্তু বাদ পড়েনি কারণ পরের লামে সাকিন ছিল না একটা স্বরচিহ্ন ছিল ব্যাস সব কিছুর ব্যাখ্যা কিন্তু একটাই। এখন যেহেতু মূল নিয়মটা সবার জানা, তাহলে কি অন্য দুর্বল ক্রিয়াগুলোর আদেশসূচক রূপ কেমন হবে তা আগে থেকেই ধারণা করা যায়? এই একটা নিয়ম জানা থাকলে আরবি ভাষার আরও অনেক জটিল প্যাটার্ন বোঝা কিন্তু অনেক সহজ হয়ে যাবে।